শয়নে স্বপনে শুধু মা তোমার কথা মনে হয়। কতদিন দেখি না তোমায়, বলে কি গেছো আমায়। আদর্শ হাগ মাগো দিয়েছ যে কত, তুমি ছাড়া আর কার কাছে পাব। তুমি ছাড়া এই জগতে আর কেহ নাই, তুমি ছাড়া মমতা কারো কাছে নাই। একটুকু নে দাও না, শয়নে স্বপনে শুধু মা তোমার কথা মনে হয়। জান্নাতের মধ্যে মধুর সুরে কোরআন তেলাওয়াতের আওয়াজ শোনা যায়। আল্লাহর হাবিব বলেন, ও জিবরাইল, আল্লাহর ঘরে তুমি আমাকে দাওয়াত দিয়ে নিয়ে আসলা, কাউকে তো দাওয়াত দাও নাই। ইয়া রাসূলুল্লাহ, দিই নাই। আমি জান্নাতে ঢোকার পূর্বে জান্নাতের মধ্যে কোরআন তেলাওয়াতের আওয়াজ শুনতে পাই। ইয়া রাসূলুল্লাহ, যে কোরআন কারীমের তেলাওয়াতের আওয়াজ আপনি শুনতে পান, এটা হচ্ছে আপনার প্রতিদিনের সাহাবা হারসা রাদিয়াল্লাহু তাআলা, সুবহানাল্লাহ বলেন না, কার তেলাওয়াতের আওয়াজ? কার? হযরত হারসা রাদিয়াল্লাহু তাআলা, যিনি এখনো মরে নাই, দুনিয়াতে জীবিত অবস্থায় আল্লাহ রাসূল জান্নাত জাহান্নাম যখন পরিদর্শন করেন, জান্নাতের মধ্যে যখন হারসার কোরআন তেলাওয়াতের আওয়াজ শোনা যায়, আল্লাহ রাসূল তাড়াতাড়ি জান্নাত থেকে যখন জমিনের মধ্যে গেলেন, সফর শেষে আল্লাহ রাসূল যখন জমিনের মধ্যে গেলেন, সাহাবায়ে কেরামকে ডাক দিলেন, সাহাবা, আমার হারসা কই? হারসাকে ডাক দাও। হারসা রাদিয়াল্লাহু তাআলা রাসূলের সামনে উপস্থিত হলেন। আল্লাহর হাবিব জিজ্ঞেস করেন, হারসা রে, তুমি কি আমল করো? হারসা, তুমি কি আমল করো? হারসা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার সাহাবারা যা আমল করে তাও আমি আমল করি। মিম অক্ষরটা আপনি দেখেন, দুনিয়ার মধ্যে যত দামি জিনিস রয়েছে সমস্ত দামি জিনিসের শুরুতে হলো মিম। এক্সাম্পল দিলে কি এভাবে বোঝাবো? যেমন এই মাহফিলটা দামি কি বেদামি আপনারা বলুন? মাহফিলের প্রথম অক্ষর কি? মিম। বাংলায় বলা হয় ম। আল্লাহ পাক রব্বুল আলামিন মাহফিলকে এত দামি বানালেন, মাহফিলের প্যান্ডেলের মধ্যে যারা ওয়াজ শ্রবণ করে, হাদিস সাক্ষী আল্লাহর হাবিব বলেন, আল্লাহর রহমতের ফেরেশতা তাদেরকে চতুর্দিকে ঘেরাও করে আরশে আজিম পর্যন্ত পৌঁছে যায় এবং আল্লাহর দরবারে ফেরেশতারা আরজ করে, আপনাদের জন্য রব্বে করিম শীতের মধ্যে আল্লাহ অসুস্থ ব্যক্তিরা, তোমার বান্দারা তোমার কোরআনের আলোচনা শোনার জন্য বসে আছে। আল্লাহ পাক জিজ্ঞেস করে, বান্দারে, আমার ওই ফেরেশতা আমার বান্দা কি কখনো জান্নাত দেখলো, জাহান্নাম দেখলো? না না, জান্নাত দেখে নাই, জাহান্নামও দেখে নাই, নবীকেও দেখে নাই। কিসের জন্য বসে আছে? আল্লাহ প্রত্যেকের চোখের মধ্যে পানি
তারা আল্লাহ একমাত্র জাহান্নামের ভয়ে বসে আছে। আল্লাহ পাক ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলেন, ফেরেশতা তোমরা সাক্ষী থাকো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দাগুলোর জীবনের গুনাহগুলো মাফ করে জান্নাত নিশ্চিত করে দিলাম। সুবহানাল্লাহ। মাহফিলের শুরুতে প্রথম অক্ষর কি? ম অথবা মিম? দামি নাকি বেদামি? আপনি দেখেন মসজিদের দিকে লক্ষ্য করেন, মসজিদের প্রথম অক্ষর কি? আপনারা বলবেন মসজিদের প্রথম অক্ষর কি? মসজিদ দামি নাকি বেদামি? আল্লাহ রাসূল হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে ইরশাদ করেন, আহাব্বুল বিলাদি ইলাল্লাহি মাসাজিদুহা। আল্লাহ পাক দরবারে দুনিয়ার যে সমস্ত জায়গা আছে, সমস্ত জায়গার মধ্যে নির্বাচিত পছন্দনীয় জায়গার নাম হলো একমাত্র মসজিদ। সেই মসজিদ দামি নাকি বেদামি? কোরআন কারীম দিয়ে দলিল দিতে হবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা ইসরার শুরুতে বলেন, সুবহানাল্লাযী ইয়াসরা বিআবদিহি লাইলান মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা। মসজিদ আছে কিনা? এই মসজিদের মধ্যে দিনই নামাজ পড়াই, তা যে স্থানের মধ্যে নামাজ পড়াই যে স্থানের মধ্যে জমার দিন খুতবা দেয় ওই জায়গার নাম কি? মিম্বর। মিম্বরের শুরুতে মিম। মসজিদের মধ্যে যারা নামাজ পড়তে যায় মসজিদের কোরাকের নাম হচ্ছে মুসল্লি। ঠিক না বেঠিক বলুন? মুসল্লির প্রথম অক্ষর হলো মিম, মিম্বরের প্রথম অক্ষর হলো মিম। মসজিদের মধ্যে যে নিশানা বিশাল সুতার নাম মিনারা। মিনারার প্রথম অক্ষর কি? আপনারা বলুন। শুধু এতটুকু নয়, মক্কা শরীফ যেখানে আল্লাহ পাকের মেহমানরা প্রতি বছর হজ করার জন্য যায়, যেখানে লাব্বাইক ইয়া লাব্বাইক শব্দ বলার জন্য যায় বান্দারা, ওই মক্কা সর্বপ্রথম যে অক্ষর দিয়ে শুরু হয় ওই অক্ষরের নাম হলো মিম। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন এত দামি জিনিস বানালেন মক্কা। আল্লাহ পাক মানুষের বড়ত্ব বোঝার জন্য, মানুষের ফজিলত বোঝার জন্য মক্কা নগরীর কসম খেলেন, والتين والزيتون وطور سينين وهذا البلد الأمين। الله أكبر। আল্লাহ পাক রব্বুল আলামিন সেই মক্কা নগরীর কসম খাইয়া বলেন, সুবহানাল্লাহ, সেই মুজদালিফা যেখানে হাজিদের জন্য গুরুত্বপূর্ণ, শুধু এতটুকু নয়, সেই হাজিদের জন্য সাফা মারওয়া, তার শুরুতে হচ্ছে মারওয়ার শুরুতে হচ্ছে কি? মিম। আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত দামি জিনিসের শুরুতে মিম। সেই মদিনা, যেই মদিনার প্রান্তে আমাদের সকলের হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ, আল্লাহর বন্ধু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু
যেই মদিনার মধ্যে শুয়ে আছেন আমাদের নবী, সেই মদিনার শুরুতে সেই মদিনার শুরুতে মিম, যিনি শুয়ে আছেন তার নাম মুহাম্মদ। সুবহানাল্লাহ বলেন। জিয়ারতের বাসনা মোর অন্তরেতে সোনার মদিনা, জিয়ারতের বাসনা মোর অন্তরেতে সোনার মদিনা, যে কানে শুয়ে আছেন নবীদের সরদার মোহাম্মদ মুস্তাফা, যে কানে শুয়ে আছেন নবীদের সরদার মোহাম্মদ মুস্তাফা, যার নামে সৃষ্টি হলো কুল কায়নাত সবকে উজানা, জিয়ারতের বাসনা মোর অন্তরেতে সোনার মদিনা। আল্লাহু আকবার। সেই মুহাম্মদের সুরক্ষর হচ্ছে মিম, সেই নবী কাল কিয়ামতের ময়দানে যে স্থানের মধ্যে দাঁড়িয়ে আমার আপনার সকলের জন্য গুনাহগার উম্মতের জন্য সুপারিশ করবে, ওই জায়গার নাম মাকামে মাহমুদ। وَمِنَ اللَّيْلِ فَتَهَجَّدْ بِهِ نَافِلَةً لَكَ عَسَىٰ أَن يَبْعَثَكَ رَبُّكَ مَقَامًا مَحْمُودًا। সেই নবী সেই মাকামে মাহমুদের মধ্যে দাঁড়িয়ে গুনাহগার উম্মতের জন্য সুপারিশ করবে, আল্লাহর কদমের মধ্যে লম্বা সিজদা আদায় করবে। সুবহানাল্লাহ। সব কিছু বলার উদ্দেশ্য হলো সেই থেকে আসলো মা শব্দের শুরু হচ্ছে এক অক্ষরে এত দামি, সেই মার সাথে যাদের সম্পৃক্ত দিক থাকবে, যাদের সম্পর্ক দিক থাকবে, তারাও দামি হয়ে যাবে। ঠিক না বেঠিক বলুন না? মার সাথে সম্পর্ক ভালো, খোদার কোরআনে বলে সেই জান্নাতি। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন কারীমের মধ্যে দীপ্ত কণ্ঠে বলেন, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন মাকে এত দামি বানালাম, যার পদতলে আমি আল্লাহ পাক জান্নাতকে নিশ্চিত করে দিলাম। আল্লাহর নবী বলেন, সেই মা রাদি আল্লাহ রাদি, সেই মা রাদি নবী রাদি, সেই মা রাজি হওয়ার অর্থ জান্নাতের মালিক হওয়া। সুবহানাল্লাহ। সেই মা যদি রাজি না থাকে জান্নাতে সাহাবাও যেতে পারে নাই। মার পক্ষ থেকে যখন মা শব্দ উল্লেখ করলো, সাথে সাথে দাবান থেকে কলমা বাহির হয়ে যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা ইসরা আল্লাহ পাক ঘোষণা দিয়ে বলেন, ওয়া ক্বাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا। আল্লাহ পাক ঘোষণা দিয়েন কোরআন কারিমের মধ্যে, সবাইকে জানাইয়া দেন, আমি আল্লাহর পক্ষ থেকে চূড়ান্ত দুইটা ফয়সালা হয়ে গেল। এই ফয়সালাগুলো মানলে ভালো, না মানলে অসুবিধা আছে।
আল্লাহ পাক রব্বুল আলামিন সুপ্রিম পাওয়ার দিয়ে বলেন ওয়াকাদা রাব্বুক। হে মুসলমান ভাই, সাত বইটার মুসলমানগণ আপনারা চিন্তা করে বলুন, কেউ যদি জাজ কোর্টের মধ্যে কোন একটা মামলার মধ্যে হেরে দেয়, তার আপিলের জন্য হাইকোর্ট আছে, ঠিক না বেঠিক বলুন না? হাইকোর্টের মধ্যে যদি ফিল মারে, তখন সুপ্রিম কোর্টের মধ্যে যায়। সুপ্রিম কোর্ট থেকে যদি বাতিল করে দেয়, ঘোষণা দেবে, ওটা সমাধানের জন্য তৃতীয় নম্বর আর কোন কোর্ট নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন সুপ্রিম কোর্টের রায়ের মতো করে ইরশাদ করে, সুপ্রিম রায় ওয়াকাদা, আমার পক্ষ থেকে সুপ্রিম রায় হয়ে গেল। তোরা যদি গোলামি করস, একমাত্র আল্লাহর গোলামি করবি, আর দ্বিতীয় কোনো অপশন নাই। সুবহানাল্লাহ বলেন না? আর তোরা দ্বিতীয় নম্বরে যাকে মানবি, যার খেদমত করবি, ওটার নাম হচ্ছে তোর মা বাবা। সুবহানাল্লাহ। সুপ্রিম কোর্টের রায় যদি কেউ না মানে, সাথে সাথে তাকে কানুনকে অমান্য করার কারণে দেওয়ালখানার মধ্যে ঢুকতে হয়। আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা করে বলেন, তোদের অবশ্যই মা বাবার কথা মানতে হবে, আল্লাহর গোলামি করতে হবে, মা বাবার প্রতি ইহসান করতে হবে। প্রশ্ন আসতে পারে, হুজুর, মাকে ফিটাই সন্তান, মাকে ফিটাই, তার সন্তানের বউ ভিডিও করে মোবাইলের মধ্যে আপলোড করে, ঠিক না বেঠিক বলেন না? সন্তানের বিবি তার মার সাথে মুখে তর্ক করে, কিন্তু কোনো বিপদ আসে না। মার সাথে বেয়াদবি করা, আল্লাহর ফয়সালার সঙ্গে বেয়াদবি করা, বেয়াদবির পরও কেন তাদের কোনো গজব আসে না, তাদের কোনো বিচার আসে না? আল্লাহ পাক কোরআন কারীমের মধ্যে তার উত্তর দিয়ে দিলেন, হে বান্দা, তুই অপরাধ করবি, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোর অপরাধের শাস্তি দেব না, এরকম কোনো হতে পারে না। ফিরআউন অপরাধ করলো, আমি আল্লাহ পাক একদিনে ধরে নাই, তাকে ঢিল দিলাম, আস্তে আস্তে সুযোগ করে দিলাম, এমন ভাবে তাকে একেবারে সাগরের মধ্যে ডুবালাম, তার বাহিনী যত আছে সব গোলাপ সাগরের মধ্যে ডুবাই দিলাম। আমি আল্লাহর পক্ষ থেকে যখন শাস্তি আসবে, শুধু একজন যাবে না, আমি আল্লাহ পাক তার রশি পর্যন্ত সবগুলো জাহান্নামে ঢুকাই দেবে, ঠিক না বেঠিক বলুন না? নমরুদ আল্লাহর সঙ্গে নাফরমানি করলো, বাঁচতে পারে নাই। ফিরআউনকে বাঁচতে পারলো, সাদ্দাত বাঁচতে পারে নাই, কওম ওদ বাঁচতে পারে নাই, কওম সমুদ বাঁচতে পারে নাই। হে মুসলমান, তুই কোন ঘরের কোন মুসলমান? মাকে আঘাত করার পর তুই বাঁচবি? আল্লাহর কোরআন বলতেছে তুই বাঁচতে পারবি না। ইন্না বাতাশা রাব্বিকা লাশাদীদ। আল্লাহ বলে, আমার ধরা বহুত বড় ধরনের কঠিন ধরা, বাঁচার কোনো ক্ষমতা নাই, বাঁচার কোনো ওয়ালা ইউসিকু ওয়াসাকাহু আহাদ। বাঁচার মতো কারো ক্ষমতা নাই। আমি আল্লাহ যেদিন তোকে টান দেব, তোর দুনিয়ার সমস্ত কিছু ত্যাগ করে তোর বেইজ্জতি মিথ্যা হবে, ঠিক না বেঠিক বলুন না? শয়নে স্বপনে শুধু মা, তোমার কথা মনে হয়, কতদিন দেখি না তোমায়,
বলে কি গেছো আমায়। আহা, কত সুন্দর করে কবি কবিতা আবৃত্তি করে দিল। আদর্শ হাগ মাগো দিয়েছ যে কত, তুমি ছাড়া আর কার কাছে পাব, তুমি ছাড়া এই জগতে আর কেহ নাই, তুমি ছাড়া মমতা কারো কাছে নাই, একটুকু নে দাও না শয়নে স্বপ্নে শুধু মা, তোমার কথা মনে হয়। আল্লাহ পাক রব্বুল আলামিন সুপ্রিম পাওয়ার দিয়ে বলেন, আল্লাহর গোলামি করবে, মা বাবার সাথে ভালো আচরণ করবা। এরপরে আল্লাহ পাক ডাক দিয়ে বলেন, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কালাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়ালা تنهرهما وقل لهما قولا كريما। আল্লাহ পাক রব্বুল আলামিন শুধু এতটুকু বলে থামেন নাই। আল্লাহ পাক এরপরে বলেন, যদি তোমার মা বাবা দুজন অথবা একজন বৃদ্ধ অবস্থায় হয়, বৃদ্ধ অবস্থায় পাও মাকে বাবাকে অথবা দুজনের মধ্যে কাউকে, ফালা তাকুল লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা, বৃদ্ধ অবস্থার আরেক নাম হলো ছোট্ট বাচ্চা অবস্থা। ঠিক না ঠিক বলেন না? আল্লাহর কোরআন বলেন, সেই মা বাবার সঙ্গে তুমি, মা বাবা বহুত কিছু জিজ্ঞেস করবে, বহুত কিছু কথা বলবে, তুমি ছোট্টবেলার দিকে লক্ষ্য করে মা বাবার কথার মধ্যে গরম হইও না, ঠান্ডা অবলম্বন করো। মা উল্টা পাল্টা বলতে পারে, বাবাও বলতে পারে, তাদের ভাষায় তুমি বিরক্ত হবা না, কর্কশ ভাষায় কথা বলবা না, অশালীন কথা বলবা না। ওয়াকুল লাহুমা কওলান কারীমা, তুমি তাদের সঙ্গে সুন্দর ভাষায় কথা বলো। সুবহানাল্লাহ, কি কোরআন, কত সমাধান দিয়ে দিবে। আজকে মুসলমানের মা বাবাকে বৃদ্ধাশ্রমে রাখা হয়, আর তোর কাছে ইসলাম কি যায় নাই? তোর কাছে কি নবীর দাওয়াত দেয় নাই? তোর কাছে কোরআন কারীমের এই আয়াত কি পৌঁছে নাই? কেন তুই মা বাপকে বৃদ্ধাশ্রমে রাখো? মা বাপকে ঘরের মধ্যে 3 ভাই আছে, 3 ভাই মিলে ফাড়া করে। বাবা তুমি আজকে তোমার 15 দিন হয়ে গেল, 10 দিন হয়ে গেল, তোমার ফালা শেষ, মেজ ভাইয়ের কাছে দৌড় দাও। মা তোমার আজকে 10 দিন আদায় হয়ে গেল, ছোট্ট ভাইয়ের কাছে দৌড় দাও। হায়রে মার বেলায় এই সমস্ত শব্দ উচ্চারণ করা যাবে না। মা চাই ওই সমস্ত বিবির রান্না খায় যে বিবিরা সুন্দর ভাষা আচরণ করে, সুন্দর ভাষায় কথা বলে, আদর স্নেহ করে, সম্মান করে, তার হাত ধরে জীবন ভর কেন তাদের কোনো অসুবিধা নাই। তুই কেমন গাদার গাদা, মাকে বলতেছস মা তোমার 10 দিনের ফালা শেষ, এবার তুমি ছোট্ট ভাইয়ের কাছে দাও। এরকম বলা কোরআন হাদিসের মধ্যে স্পষ্ট নিষেধ। মাকে বলবা, মা তোমার ইচ্ছায় যতদিন তুমি আমার এখানে খেতে পারবা, তুমি ইচ্ছে করলে ছোট ভাইয়ের কাছেও যেতে পারবা, তোমার জন্য 24 ঘন্টা দরজা খোলা। সুবহানাল্লাহ, এরকম বলতে হবে। আল্লাহর হাবিব সরকার দু আলম
মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূলের হাদিস, আল্লাহর হাবিব যখন শবে মেরাজের মধ্যে গেলেন, মেরাজের মধ্যে যাওয়ার পর রাসূল দেখলেন জান্নাতের মধ্যে কোরআন কারীমের তেলাওয়াতের আওয়াজ। সুবহানাল্লাহ বলবেন না? আর জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ একবার বললে দুনিয়ার চেয়ে বড়, দুনিয়ার সমতুল্য সওয়াব পাওয়া যায়। আবার জোরে বলেন। জান্নাতের মধ্যে মধুর সুরে কোরআন তেলাওয়াতের আওয়াজ শোনা যায়। আল্লাহর হাবিব বলেন, ও জিবরাইল, আল্লাহর ঘরে তুমি আমাকে দাওয়াত দিয়ে নিয়ে আসলা, কাউকে তো দাওয়াত দাও নাই। ইয়া রাসূলুল্লাহ, দিই নাই। আমি জান্নাতে ঢোকার পূর্বে জান্নাতের মধ্যে কোরআন তেলাওয়াতের আওয়াজ শুনতে পাই। ইয়া রাসূলুল্লাহ, যে কোরআন কারীমের তেলাওয়াতের আওয়াজ আপনি শুনতে পান, এটা হচ্ছে আপনার প্রতিদিনের সাহাবা হারসা রাদিয়াল্লাহু তাআলা। সুবহানাল্লাহ বলেন না? কার তেলাওয়াতের আওয়াজ? কার? হযরত হারসা রাদিয়াল্লাহু তাআলা, যিনি এখনো মরে নাই, দুনিয়াতে জীবিত অবস্থায় আল্লাহ রাসূল জান্নাত জাহান্নাম যখন পরিদর্শন করেন, জান্নাতের মধ্যে যখন হারসার কোরআন তেলাওয়াতের আওয়াজ শোনা যায়, আল্লাহ রাসূল তাড়াতাড়ি জান্নাত থেকে যখন জমিনের মধ্যে গেলেন, সফর শেষে আল্লাহ রাসূল যখন জমিনের মধ্যে গেলেন, সাহাবায়ে কেরামকে ডাক দিলেন, সাহাবা, আমার হারসা কই? হারসাকে ডাক দাও। হারসা রাদিয়াল্লাহু তাআলা রাসূলের সামনে উপস্থিত হলেন। আল্লাহর হাবিব জিজ্ঞেস করেন, হারসা রে, তুমি কি আমল করো? হারসা, তুমি কি আমল করো? হারসা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার সাহাবারা যা আমল করে তাও আমি আমল করি। আল্লাহর হাবিব বলে, সঠিক করে বলো হারসা, কি আমল করো? তারপরে কি উত্তর? তৃতীয়বার রাসূল বলেন, হারসা রে, তুমি যদি আমার সাহাবাদের মতো স্বাভাবিক আমল করতা, আমি গতকালকে জান্নাতের সফরের মধ্যে গেলাম, তুমি হারসা জমিনের মধ্যে আছো, তোমার মধুর সুরে কোরআন তেলাওয়াত জান্নাতের মধ্যে শুনতে পাই। তখন হারসা রাদিয়াল্লাহু তাআলা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি সাহাবায়ে কেরাম যে আমল করে তা আমল করি, একটা বেশি আমল করি। ওই আমলটা হচ্ছে, ইয়া রাসূলুল্লাহ, আমার একটা বৃদ্ধ মা আছে, আমার বৃদ্ধ মা হাঁটতে পারে না, চোখে দেখে না, খেতে পারে না। ইয়া রাসূলুল্লাহ, আমি আমার মাকে প্রতিদিন ভাত খাওয়াই, আমি আমার মাকে প্রতিদিন গোসল করাই দিই, আমি আমার মার প্রয়োজন সবগুলো পূরণ করা ব্যতীত আমি হারসা ঘুমাই না। আল্লাহর হাবিব বলেন, হারসা রে, আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়া থাকা অবস্থার মধ্যে জান্নাতের মধ্যে তোমার কনসেপ্ট, তোমার বয়স কোরআন তেলাওয়াত ফিট করে দিল। এই ফজিলতটা, এই মর্যাদা তুমি পাওয়ার কারণ হলো একমাত্র তোমার বিদ্যমার সেবার কারণে। সুবহানাল্লাহ। হাদিস, মা বাবার সেবা করবেন তো, মহিলারা সেবা করবেন তো। সবাই মহিলারা, বিশেষ করে আমাদের সমাজে মহিলারা স্বামীর কানের মধ্যে বিভিন্ন প্রকার বয়স শোনায়, সন্তানকে মা বাবা থেকে সম্পৃক্ত নষ্ট করে। এক এক সময় এক একটা অ্যাটম বোম, যেটার কারণে সন্তান বাধ্য হয়ে মা বাবার সাথে অবিচার করে। ঠিক না ঠিক বলেন না? কারণ শয়তান সর্বপ্রথম আক্রমণ করে মহিলাদেরকে।
মা জাতি আপনাদেরকে অনুরোধ করে বলবো, আপনারা এই সমস্ত অন্যায় কাজ থেকে, অপরাধওয়ালা কাজ থেকে নিজেকে দূরে রাখবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন কারীমের ভাষায় মা বাবার ক্ষেত্রে বলেন, তোমার মা বাবাকে তুমি বৃদ্ধ অবস্থায় পেলে তাদের সেবা করবা, কর্কশ ভাষায় কথা বলবা না। এটা আল্লাহর কোরআনের ঘোষণা। আল্লাহ পাক রব্বুল আলামিন তারপর কোরআন কারীমের মাধ্যমে বলেন, ওয়াকফিদ লাহুমা জানাহাদ যুল্লি মিনার রাহমা, তাদের জন্য তুমি একটা মুক্তির সামনে যেভাবে নিজেকে ছোট মনে করো, নিজের অস্তিত্ব নষ্ট করে দাও, একেবারে নম্রতা ভদ্রতা অর্জন করো, তোমার মার সামনে তোমার এর সে ডবল করতে হবে। ঠিক না বেঠিক বলুন? শুধু এতটুকু বললে হবে না। এরপরে আল্লাহ পাকের কোরআন ঘোষণা দিয়ে বলেন, ওয়াকুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। আল্লাহর কোরআন ডাক দিয়ে বলে, তুমি শুধু এতটুকু করলে হবে না, তোমার মার জন্য তুমি 24 ঘন্টা যখন সময় পাও, 5 ওয়াক্ত নামাজের পর হোক বা এমনি হোক, তুমি মার জন্য দোয়া করো, বাবার জন্য দোয়া করো। এটাই হচ্ছে আমি আল্লাহর চূড়ান্ত সিদ্ধান্ত। আল্লাহ পাক রব্বুল আলামিন সেই মা বাবার খেদমত করার তৌফিক দান করেন আমাদের সবাইকে। ওই সম্মানিত মুসাল্লিয়ান ইকরাম, সম্মানিত ইমানদার ভাইগণ, সম্মানিত মাহফিল ভক্ত, কোরআন ভক্ত, জান্নাতওয়ালা ব্যক্তিগণ, আপনাদেরকে দৃষ্টি আকর্ষণ করে বলি, আজকে থেকে আল্লাহর সামনে ওয়াদা করেন, আল্লাহ আর জীবনে মার সাথে অন্যায় করব না, বাবার সাথে অন্যায় করব না। আল্লাহর হাবিব থেকে জিজ্ঞেস করা হয়, ইয়া রাসূলুল্লাহ, আমাকে কিছু বলেন, মা বাবা সংক্রান্ত আমাকে কিছু বলেন। আল্লাহর হাবিব বলে নাই যে এ আমার সাহাবা, মাকে কাপড় বেশি দিবা, মজার মজার মাছ দিয়ে ভাত খাওয়াবা, এতটুকু বলে নাই। আল্লাহর হাবিব সারাংশ সারমর্ম বলে দিলেন, হুমা জান্নাতুকা ওয়া নারুকা। এই আমার সাহাবা শোনো, মা হচ্ছে তোমার জন্য জান্নাত, মা হচ্ছে তোমার জন্য জাহান্নাম। অর্থাৎ মা বাপ যদি রাজি থাকে তোমার জন্য জান্নাত রাজি, মা বাপ যদি তোমার প্রতি অসন্তুষ্ট থাকে তোমার জন্য জাহান্নাম নিশ্চিত। নাউযুবিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন ইবাদতের কথা বললেন। ইবাদত, সেই ইবাদত যে ইবাদতের কথা বললেন, 1 নম্বর আল্লাহর গোলামি করা, 2 নম্বর মা বাবার প্রতি ইহসান করা। যদি মা বাবার প্রতি তা করেন, আল্লাহর কোরআন কারীম ডাক দিয়ে বলেন, ওয়াল কাযিমিনাল গায়যা ওয়াল আফিনা আনিন নাস ওয়াল্লাহু ইউহিব্বুল মুহসিনিন। তুমি যদি তা করতে পারো তোমার লিস্টে মুহসিনদের মধ্যে হবে। আল্লাহ পাক মুহসিনদেরকে বেশি পছন্দ করে। আল্লাহ পাক রব্বুল আলামিন যেখানে যেই মাদ্রাসা থেকে মা বাবার খেদমতকারী, মা বাবার গুরুত্ব দাতা, মাকে মা হিসেবে, বাবাকে বাবা হিসেবে হক আদায়কারী যেখান থেকে বাকির হবে, ওই জায়গার নাম হচ্ছে মাদ্রাসা। ঠিক না বেঠিক বলেন না? আপনি স্কুলে পড়েন, কলেজে পড়েন, ভার্সিটি পড়েন, বাবা কলেজে ভর্তি করে, ভার্সিটি ভর্তি করে, মাথা চুল নাই। হায়রে সন্তান, আমাকে বারবার জ্বালাই, হুজুরের কাছে তাবিজের জন্য যাই, হুজুর আমার সন্তানকে একটা তাবিজ দেন। শুধু আমাকে বিরক্ত, আমার চুল নষ্ট করলো,
আমাকে স্টুকের পর্যায়ে পৌঁছাই দিল। কিসের কারণে? একমাত্র দ্বীনের ইলম না থাকার কারণে, কোরআনের বুঝ না থাকার কারণে। আজকে সুতরাং মুসাল্লিয়ার ইকরাম, ইমানদার ভাইগণ, আপনারা শুনুন, দারুল হেদায়া আপনাদের সকলের জন্য ওই সমস্ত জায়গার মধ্যে আপনার সন্তানগুলাকে মানুষের মতো মানুষ বানানোর জন্য, আপনাদের পুরা সমাজকে বদলে দেওয়ার জন্য এই দারুল হেদায়া মাদ্রাসা আজকে প্রতিষ্ঠা করো। আপনারা যদি মাদ্রাসার সঙ্গে জড়িত থাকেন, কাল কিয়ামতের ময়দানে জাহান্নাম যদি নিশ্চিত হয়ে যায়, আল্লাহর কাছে বলতে পারবেন, রব্বে করিম, কমপক্ষে আল্লাহ দারুল হেদায়ার মাদ্রাসার প্রতি বন্ধুত্ব থাকার কারণে আল্লাহ আমাদের সকলের জন্য জান্নাত নিশ্চিত করো। আল্লাহর কাছে এই দাবি যখন আপনি পেশ করবেন, আল্লাহ রাসূলকে সাক্ষী করে বলছি, আল্লাহর কসম, আল্লাহ আপনাকে দিল যদি করেন, দিল থেকে যদি তা করেন, আপনাকে অবশ্যই জান্নাতের মালিক বানিয়ে দেবে। সুবহানাল্লাহ। মাদ্রাসার সঙ্গে থাকবেন তো সবাই ইনশাআল্লাহ? একদিন না, ইনশাআল্লাহ। এখন বলছেন আল্লাহ পাক রব্বুল আলামিন যতদিন মাদ্রাসা থাকবে, আপনারা মাদ্রাসার প্রতি বন্ধুত্ব দিল থেকে বজায় রাখবেন। দিল থেকে বন্ধুত্ব যেটা বজায় রাখবে, আপনি টাকা দিতে পারেন বা না পারেন, আপনি মাদ্রাসার জন্য সহযোগিতা হচ্ছে তিন প্রকার। এক প্রকার সহযোগিতা হচ্ছে আপনার সন্তানকে ভর্তি করাইয়া সহযোগিতা। দ্বিতীয় নম্বর সহযোগিতা হচ্ছে আপনি মাদ্রাসার মধ্যে দান খয়রাত করে সহযোগিতা। তৃতীয় নম্বর সহযোগিতা মাদ্রাসার জন্য আপনি সর্বক্ষণ এই মাদ্রাসার জন্য দোয়া করা। আপনারা কয়টা পারবেন? তো সবাই বলেন, কয়টা পারবেন? তিনটা পারবেন তো ইনশাআল্লাহ? এক, মাশাআল্লাহ। যারা যারা পারবেন আল্লাহর কাছে হাত তুলে দেখান। আল্লাহ প্রত্যেকের হাতগুলো কবুল আর মঞ্জুর করে নিন। আল্লাহ রব্বুল আলামিন এই প্রতিষ্ঠানকে আল্লাহ দ্বারা সহযোগিতা করে আসতেছি। আল্লাহ প্রত্যেকের সহযোগিতা কাল কিয়ামতের ময়দানে আল্লাহ নাজাতের উসিলা বানাই দিও। আল্লাহ রব্বুল আলামিন আমাদের সকলকে এই মাদ্রাসার সাথে বন্ধুত্ব সম্পর্ক বজায় রেখে, কায়েম রেখে মৃত্যুর আগ পর্যন্ত থাকার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ পাক রব্বুল আলামিন সবাইকে তৌফিক দান করুন। ওয়া মা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।